হাই স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। আজ আমি যেটা সলভ করব সেটা হলো ক্লাস 9-এর অ্যাক্টিভিটি টাস্ক কম্বাইন্ড ইংলিশ। কম্বাইন্ড এই কারণেই বলছি, বিগত কয়েক মাস ধরে তোমরা স্কুল থেকে যে অ্যাক্টিভিটি টাস্ক প্রতি মাসের পাচ্ছ এবং যেগুলো সলভ করে তোমরা স্কুলেতে জমা দিয়েছো, সেখানে যে টাস্কগুলো তোমাদের ইতিমধ্যে করা হয়েছে, দেখবে সেরকমই কিছু টাস্ক এই কম্বাইন্ড টাস্কের মধ্যে দেওয়া হয়েছে এবং তার সাথে নতুন কিছু অ্যাড করা হয়েছে। এই অ্যাক্টিভিটি টাস্ক কম্বাইন্ডের প্রতিটা সাবজেক্টের ফুল মার্কস দেওয়া হয়েছে 50। প্রত্যেক টাস্কের পাশেই দেখবে নাম্বার দেয়া আছে এবং এটাও শোনা যাচ্ছে যে এই অ্যাক্টিভিটি টাস্ক কম্বাইন্ড সলভ করে যখন তোমরা স্কুলে জমা দেবে, তারই ভিত্তিতে কিন্তু তোমাদের ফাইনাল রেজাল্ট অর্থাৎ অ্যানুয়াল মার্কশিট তৈরি হতে পারে। তোমরা অনেকেই ইতিমধ্যে এই সিটটা স্কুল থেকে পেয়ে গেছো, যারা পাওনি তারাও পেয়ে যাবে। বাংলা শিক্ষা পোর্টালে এই পিডিএফটা আপলোড করা আছে। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। দেখো এর দাগে কি বলেছে, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। নিচের প্যাসেজটা পড়তে বলা হয়েছে এবং প্রশ্নগুলোর উত্তর দিতে বলা হয়েছে। এই প্যাসেজটা হচ্ছে একটা সিন প্যাসেজ। তোমরা তোমাদের টেক্সট বইয়ে ইতিমধ্যে এই গল্পটা পড়েছো। গল্পটার নাম হচ্ছে অল সামার ইন এ ডে। যেহেতু এটা সিন প্যাসেজ অর্থাৎ তোমাদের টেক্সট বইয়ে গল্পটা আছে, তাই আমি প্যাসেজটা আর পড়ছি না, আমি অ্যাক্টিভিটিতে চলে আসছি। অ্যাক্টিভিটি 1 দেখো কি আছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। প্রশ্নগুলো উত্তর দিতে বলা হয়েছে। একের প্রশ্ন কি, হাউ লং ইট হ্যাড বিন রেনিং ইন ভেনাস। ভেনাস অর্থাৎ শুক্র গ্রহে কতদিন ধরে বৃষ্টি হচ্ছে। দেখো অ্যাক্টিভিটি 1-এর একের উত্তর কি, ইট হ্যাড বিন রেনিং ফর 7 ইয়ার্স ইন ভেনাস। না, শুক্র গ্রহে 7 বছর ধরে বৃষ্টি হচ্ছে। 2-এর প্রশ্নটায় চলে এসো, হোয়াট ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ইন ভেনাস। শুক্র গ্রহে জীবন ধারণ কীরকম তারা, মানে জীবনের যে ধরন সেটা কীরকম তারা। না কীরকম, দেখো 2-এর উত্তর, থাউজেন্ডস আপন থাউজেন্ডস অফ ডেজ ফিল্ড ফ্রম ওয়ান এন্ড টু দ্য আদার উইথ রেন। হাজারের পর হাজার দিনগুলো ভর্তি এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত বৃষ্টির জলে। হেভি স্টর্মস কজ টিডাল ওয়েভস টু কাম ওভার দ্য আইল্যান্ডস। প্রচণ্ড ঝড়ের ফলে উপকূলবর্তী ঢেউ দ্বীপের ওপর উঠে পড়েছে বা দ্বীপে উপরে আছড়ে পড়েছে। 1000 ফরেস্ট ক্রাস্ট আন্ডার দ্য রেন। হাজারো জঙ্গল বৃষ্টির দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছে, চাপা পড়ে গেছে, ধাক্কা খেয়েছে। দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ইন ভেনাস। ভেনাসে জীবনের ধরনটা এইরকমই। এরপরে চলে এসো 3-এরটায়, হু সেট আপ এ সিভিলাইজেশন ইন দ্য রেনিং ওয়ার্ল্ড। এই বৃষ্টিময় জগতে কে বা কারা সভ্যতা তৈরি করেছে। তো 3-এর উত্তরটা দেখো, দ্য চিলড্রেন বিলঙ্গিং টু মেন অ্যান্ড ওমেন হু কেম বাই রকেটস ফ্রম আর্থ। পৃথিবী থেকে রকেটে করে যে সমস্ত পুরুষ এবং মহিলা এসেছে, তাদের যে শিশুরা সেট আপ এ সিভিলাইজেশন ইন দিস রেনিং ওয়ার্ল্ড, তারা এই বৃষ্টিময় জগতে সভ্যতা তৈরি করেছে। এরপরে চলে এসো অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2-তে কী আছে দেখো, কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশান নিয়ে আমাদের সেন্টেন্সগুলো কমপ্লিট করতে বলা হয়েছে। এরটা কী আছে, দ্য ডেজ ওয়ার ফিল্ড উইথ। দিনগুলো ভর্তি কী দিয়ে দেখো অ্যাক্টিভিটি 2-এর এর উত্তর, দ্য গাস অফ ওয়াটার অ্যান্ড এন্ডলেস শাওয়ার্স। জলের প্রবাহ এবং অবিশ্রান্ত বৃষ্টিতে বা অবিশ্রান্ত বর্ষণে ভর্তি। বিয়েরটায় চলে এসো, 1000 ফরেস্ট কাস্ট আন্ডার। হাজারো জঙ্গল ধাক্কা খেয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে, আন্ডার দ্য রেন। এতটা লিখলেই হয়ে যায়, কিন্তু যেহেতু প্যাসেজে ওখানে দেখবে কমা আছে, এটা ইনকমপ্লিট লাগছে, তাই আমি বাকিটাও লিখে দিয়েছি। হ্যাড গ্রোন আপ এ 1000 টাইমস। তারা আরও হাজারোবার বৃদ্ধি পেয়েছে, টু বি ক্রাস্ট এগেন। আবার আঘাতপ্রাপ্ত বা ধাক্কা খাবে বলে। সিয়েরটায় চলে এসো, দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ফর এভার অন প্ল্যানেট ভেনাস। এটা একটু আগেই হলো, এটা প্রশ্নতেই ছিল। এটাই হচ্ছে শুক্র গ্রহের জীবনযাপনের ধরন বা জীবনের ধরন এই রকমই। ডিএরটা চলে এসো, দে সেট আপে। এটাও একটু আগে প্রশ্নতে আমরা পড়লাম, হু সেট আপ। দে সেট আপে সিভিলাইজেশন ইন দিস রেনিং ওয়ার্ল্ড। তারা এই বৃষ্টিময় জগতে একটা সভ্যতা সৃষ্টি করেছে। এরপরে আমরা চলে আসবো, দেখো বিয়ের দাগে এখানে একটা আনসিন প্যাসেজ দেওয়া হয়েছে। রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। প্যাসেজটাকে ভালো করে পড়ে প্রশ্নগুলোর উত্তর দিতে বলা হয়েছে। আমি প্যাসেজটা পড়ছি, এটা আনসিন প্যাসেজ, তোমরা শোনো। দ্য এশিয়ান গেমস অফ 2022 in Hangzhou will see the return of the game of chess after the Olympic Council of Asia decided to reinstate the sport in its games program. তো 2022-এর যে এশিয়ান গেমস, যেটা হ্যাংজোতে অনুষ্ঠিত হবে, যেটা হচ্ছে চীনের একটি শহর, সেখানে কি হয়েছে, চেস অর্থাৎ দাবা খেলা আবার পুনরায় ফিরতে চলেছে। কিসের পরে না, যখন আমাদের হচ্ছে এশিয়ার অলিম্পিক কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে
টু রিইনস্টেট দ্য স্পোর্টস ইন ইটস গেমস প্রোগ্রামস। তো এই যে খেলাটা দাবা খেলা, এইটা হচ্ছে আবার পুনরায় স্থান পাবে এই খেলার অনুষ্ঠানটায়। চেস ওয়াজ এ পার্ট অফ এশিয়ান গেমস 2006 ইন দোহা। দাবা খেলা 2006 যে দোহাতে এশিয়ান গেমস হয়েছিল, দোহা হচ্ছে কাতারের রাজধানী, সেখানে। অ্যান্ড 2010 ইন গুয়াংজো, গুয়াংজো হচ্ছে চীনের আর একটা শহর। তো 2006 যখন দোহাতে এবং 2010 যখন গুয়াংজোতে এশিয়ান গেমস হয়েছিল, তখন দাবা এশিয়ান গেমসের পার্ট ছিল, মানে এশিয়ান গেমসে তখন দাবা খেলা হতো। তারপর বন্ধ হয়ে গেছিলো, তো আবার 2022 ফিরতে চলেছে। ইন্ডিয়া ওন 2 গোল্ড মেডেলস অ্যাট দোহা। ভারত ওই দোহাতে যখন এশিয়ান গেমসে দাবা খেলা ছিল, ভারত তখন 2টো স্বর্ণপদক জিতেছিল। উইথ কোনেরু হাম্পি উইনিং দ্য গোল্ড মেডেল ইন ওমেন্স র্যাপিড ইন্ডিভিজুয়াল ইভেন্ট। কোনেরু হাম্পি তিনি হচ্ছেন মহিলা র্যাপিড ইন্ডিভিজুয়াল ইভেন্টে সোনা জিতেছিলেন। অ্যাজ ওয়েল অ্যাজ দ্য মিক্স টিম উইনিং দ্য স্ট্যান্ডার্ড ইভেন্ট গোল্ড, এবং যে মিক্স টিম তারা হচ্ছে স্ট্যান্ডার্ড ইভেন্ট গোল্ড জিতেছিলেন। তাহলে দুটোই সোনা ভারত জিতেছিল। ইন 2010 2010 দ্য ইন্ডিয়ান মেন ওন এ ব্রোঞ্জ ইন দ্য স্ট্যান্ডার্ড টিম ইভেন্ট। ভারতীয় পুরুষেরা তারা হচ্ছে ব্রোঞ্জ পদক জিতেছিল স্ট্যান্ডার্ড টিম ইভেন্টে, দলগত ইভেন্টে। ওয়াইল ডি হারিকা টুক দ্য ব্রোঞ্জ ইন দ্য ওমেন্স ইন্ডিভিজুয়াল ইভেন্ট, যেখানে ডি হারিকা তিনি ব্রোঞ্জ পদক জিতেছিলেন মহিলা ব্যক্তিগত ইভেন্টে। সেকেন্ড প্যারায় চলে এসো। বিশ্বনাথন আনন্দ 5 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন অ্যান্ড ইন্ডিয়াস ফার্স্ট গ্র্যান্ড মাস্টার, যিনি কিনা 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন এবং ভারতের প্রথম গ্র্যান্ড মাস্টার, এক্সপ্রেসড হিজ হ্যাপিনেস, তার আনন্দ প্রকাশ করেছেন ওভার দ্য ইনক্লুশন অফ চেস ইন 2022 এশিয়ান গেমস। 2022 এশিয়ান গেমসে দাবা খেলার অন্তর্ভুক্তির কারণে। দ্য অল ইন্ডিয়া চেস ফেডারেশন ভাইস প্রেসিডেন্ট ডি.ভি. সুন্দর, অল ইন্ডিয়া চেস ফেডারেশনের যিনি ভাইস প্রেসিডেন্ট ডি.ভি. সুন্দর সেট, তিনি বলেছেন ইট ওয়াজ ভেরি গুড নিউজ ফর দ্য গেম, এটা খেলাটার জন্য মানে দাবা খেলার জন্য খুব সুসংবাদ। অ্যান্ড অল দ্য প্লেয়ার্স টু, এবং যারা দাবা খেলে সেসব খেলোয়াড়দের জন্য সুসংবাদ। অ্যান্ড গেভ ইন্ডিয়া চান্স টু উইন মেডেলস, এবং তারা ভারতকে পদক জেতানোর একটা সুযোগ দিতে পারে। এবং লাস্টে কী বলা আছে, হি অলসো এক্সপেক্টেড এ টিম ইভেন্ট অ্যান্ড ইন্ডিভিজুয়াল ইভেন্টস টু বি পার্ট অফ দ্য গেমস। তিনি আশা করেন যে এই খেলার 2টো পার্ট থাকবে, একটা দলগত ইভেন্ট টিম ইভেন্ট এবং একটা ইন্ডিভিজুয়াল ইভেন্ট ব্যক্তিগত ইভেন্ট, যেমনটা আগে 2006 এবং 10 ছিল। তো অ্যাক্টিভিটি 3তে চলে আসো। দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। বাক্যগুলোকে কমপ্লিট করার জন্য সঠিক অল্টারনেটিভটা চুজ করতে বলা হয়েছে। এমসিকিউ একটা কী আছে, দ্য এশিয়ান গেমস অফ 2022 উইল বি হেল্ড ইন। 2022 এশিয়ান গেমস কোথায় হবে? দেখো, এর সঠিক উত্তর হবে অপশান ডি, হ্যাংজো। ওই যে বললাম চীনের একটি শহর, হ্যাংজোতে হবে। এরপরে চলে এসো দুয়েরটা। ইন দ্য স্ট্যান্ডার্ড টিম ইভেন্ট ইন 2010 দ্য ইন্ডিয়ান ওন। 2010 যে স্ট্যান্ডার্ড টিম ইভেন্ট ছিল সেখানে ভারতীয়রা কী জিতেছিল? অপশান হবে এ, ব্রোঞ্জ। 3টায় চলে এসো, ডি হারিকা ওন, এটাও অপশান ডি হবে ব্রোঞ্জ মেডেল। মানে 2010 ভারত দুটোই যে পদক জিতেছিল দুটোই ব্রোঞ্জ মেডেল, তাই 2টার উত্তর হবে অপশান এ ব্রোঞ্জ এবং 3টার উত্তর হবে অপশান ডি ব্রোঞ্জ মেডেল। 4টা চলে এসো, দ্য ভাইস প্রেসিডেন্ট অফ অল ইন্ডিয়া চেস ফেডারেশন ইজ। অল ইন্ডিয়া চেস ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট হলো অপশান এ, উত্তর হবে ডি.ভি. সুন্দর। অ্যাক্টিভিটি 4-এ চলে এসো। এখানে বলেছে স্টেট ওয়েদার দ্য ফলোয়িং সেন্টেন্স আর ট্রু আর ফলস, প্রোভাইড সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইউর অ্যান্সার্স। ট্রু ফলস দেওয়া হয়েছে, আমাদের বলতে হয়েছে যে সেন্টেন্সগুলো দেওয়া হয়েছে সেটা ট্রু কি ফলস বলতে হবে, এবং কেন ট্রু বা ফলস আমি বলছি সেটার সাপোর্টে আমাকে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। তো দেখো, অ্যাক্টিভিটি 4-এর এরটা, চেস হ্যাজ অলওয়েজ বিন এ পার্ট অফ দ্য এশিয়ান গেমস। চেস মানে দাবা খেলা সবসময় এশিয়ান গেমসের একটা অংশ ছিল। তো আমরা প্যাসেজটা পড়ে দেখলাম যে না, সবসময় অংশ ছিল না, 2006 ছিল, 10 ছিল, তারপর বন্ধ হয়ে গেছিলো। তাই এটা কি হবে? প্রথমটা হবে হচ্ছে অ্যাক্টিভিটি 4-এর এরটা ফলস, এবং সাপোর্টিং স্টেটমেন্টে আমরা একদম ফার্স্ট সেন্টেন্সটা লিখব, দ্য এশিয়ান গেমস অফ 2022 ইন হ্যাংজো উইল সি দ্য রিটার্ন অফ দ্য গেম অফ চেস। এতটাই চেস পর্যন্তই তোমরা লিখতে পারো, যেহেতু ওটা ইনকমপ্লিট আছে বাক্যটা হচ্ছে, আমি পুরোটাই লিখে দিয়েছি। আফটার দ্য অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া ডিসাইডেড টু রিইনস্টেট দ্য স্পোর্ট ইন ইটস গেমস প্রোগ্রামস। তো প্রথমটা হলো ফলস, কারণ চেস সবসময় এশিয়ান গেমসের অংশ ছিল না। 2006-10 ছিল, 22 আবার নতুন করে পুনরায় আনা হচ্ছে। বিয়েরটায় চলে এসো, দ্য এশিয়ান গেমস অফ 2006 ওয়াজ হেল্ড ইন দোহা। 2006 এশিয়ান গেমস দোহাতে অনুষ্ঠিত হয়েছিল।
হ্যাঁ, আমি প্যাসেজটা পড়ালাম, এটা ট্রু, সত্যি। দোহা বললাম কাতারের রাজধানী, যেখানে 2022-এর ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে, সেই কাতার। তো দেখো এটা ট্রু, এবং সাপোর্টিং স্টেটমেন্টে লিখে দেবো চেজ ওয়াজ এ পার্ট অফ এশিয়ান গেমস 2006 ইন দোহা। কারোর যদি মনে হয় শুধু আমি দোহা পর্যন্ত লিখবো তাও লিখতে পারো, আমি তার সাথে বাক্যটা অ্যাড করে দিয়েছি, অ্যান্ড 2010 ইন গুয়াংজো। এরপরে সি এরটায় চলে এসো। বিশ্বনাথন আনন্দ ওয়াজ নট হ্যাপি অ্যাট দ্য ইনক্লুশন অফ চেস ইন দ্য এশিয়ান গেমস। বিশ্বনাথন আনন্দ তিনি খুশি হননি এশিয়ান গেমসে দাবা খেলার অন্তর্ভুক্তির কারণে। তো এটা বুঝতেই পারছো এটা ফলস হবে, কারণ তিনি খুশি হয়েছিলেন। দেখো সেই সাপোর্টিং স্টেটমেন্টেই আমরা লিখব। বিশ্বনাথন আনন্দ 5 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন অ্যান্ড ইন্ডিয়াস ফার্স্ট গ্র্যান্ড মাস্টার। বিশ্বনাথন আনন্দ যিনি 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন এবং ভারতের প্রথম গ্র্যান্ড মাস্টার, এক্সপ্রেসড হিজ হ্যাপিনেস, তার আনন্দ প্রকাশ করেছেন ওভার দ্য ইনক্লুশন অফ চেস ইন 2022 এশিয়ান গেমস, 2022 এশিয়ান গেমসে দাবা খেলার অন্তর্ভুক্তির কারণে। এরপরে অ্যাক্টিভিটি 5-এ চলে এসে, ওখানে 6টা গ্রামার দেওয়া আছে, ডু অ্যাজ ডিরেক্টেড। দেখো যা করতে বলা আছে তাই করব। প্রথমেরটা দেখো, আই উইশ ইউ টু বি কোয়াইট। আমি চাই যে তুমি চুপ করে যাও বা তুমি শান্ত হও। চেঞ্জ ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স। সেন্টেন্সটা সিম্পলে আছে, আমাদের কমপ্লেক্সে করতে বলা হয়েছে। দেখো এটা আমি দুটো করেছি, তোমরা যে কোনো একটা লিখতে পারো, তবে দুটোই হবে। কি করে দিয়েছি আমি? আই উইশ দ্যাট, এটা নাউন ক্লজ যোগ করেছি। আই উইশ দ্যাট ইউ উইল বি কিপ কোয়াইট, ইউ উইল বি কোয়াইট। আর একটা করেছি আই উইশ দ্যাট ইউ শুড কিপ কোয়াইট। তো একটার অর্থ হচ্ছে যে আমি চাইছি যে তুমি চুপ, আমি চাই যে তুমি চুপ করে যাবে। আর একটার অর্থ হচ্ছে যে আমি চাই যে তোমার চুপ করে যাওয়া উচিত। তোমরা যে কোনো একটা লিখতে পারো, দুটোই হবে। দেখো দুয়েরটায় চলে এসো, কি বলেছে? ওপেনিং দ্য গেট দ্য ম্যান কেম ইন। দরজাটা খুলে লোকটা প্রবেশ করেছিল। এটাও সিম্পল সেন্টেন্সে আছে, এটাকে বলা হয়েছে কম্পাউন্ড সেন্টেন্স করতে। তো এর উত্তরটা কি হবে? দ্য ম্যান ওপেন দ্য গেট অ্যান্ড কেম ইন। লোকটা দরজা খুলেছিল এবং ভিতরে এসেছিল। অ্যান্ড কনজাংশন দিয়ে যোগ করে এটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স করেছি। 3-এরটায় চলে এসো, আই নো হু সেড ইট। আমি জানি যে কে এটা বলেছে। দেখো এটা কমপ্লেক্স সেন্টেন্সে আছে, এটাকে কি করতে বলা হয়েছে? চেঞ্জ ইনটু এ সিম্পল সেন্টেন্স। এটাকে সাধারণ বাক্যে করতে হবে, সিম্পল সেন্টেন্স করব। তো এই উত্তরটা হবে আই নো দ্য স্পিকার। আমি বক্তাকে চিনি। কারোর যদি মনে হয় আই নো দ্য স্পিকারের পরে অফ ইট লিখবো, সেটাও লিখতে পারো, না লিখলেও হবে। 4-এরটায় চলে এসো, রিটার্নিং হোম, বাড়িতে ফিরে হি ওয়েন্ট টু স্লিপ, সে ঘুমোতে গিয়েছিল। এই সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্সে আছে। এটা কিসে করতে বলা হচ্ছে? চেঞ্জ ইনটু এ কম্পাউন্ড সেন্টেন্স, অনেকটা দুয়েরটার মতো। আমাকে কম্পাউন্ড সেন্টেন্সে যোগ করতে বলেছে, এবং আমি একইভাবে অ্যান্ড কনজাংশন দিয়ে এটাকে যোগ করব। হি রিটার্নড হোম, যেহেতু পাস্ট টেন্সে আছে, ওয়েন্ট আছে, তাই আমরা রিটার্নিং থেকে ওটাকে রিটার্ন করে দিলাম। ঠিক যেমনভাবে এখানে আমরা ওই ওপেনিংটাকে ওপেন করেছিলাম, যেহেতু কেম ছিল। তো সেরকমভাবে হি রিটার্নড হোম, সে ঘরে ফিরেছিল, অ্যান্ড ওয়েন্ট টু স্লিপ, এবং ঘুমোতে গিয়েছিল। তারপরে চলে এসো, দেখো 5-এরটায়, হি ওয়াজ ভেরি সরি অ্যান্ড লেফট দ্য প্লেস। বাক্যটা আছে কম্পাউন্ড সেন্টেন্সে, অ্যান্ড আছে, লক্ষ্য করো। সে খুব দুঃখিত হয়েছিল এবং সে জায়গাটা ছেড়ে চলে গিয়েছিল। এটাকে সিম্পল সেন্টেন্স করতে বলা হয়েছে। তো আমরা কি করব? বিইং অর ফিলিং। তোমরা বিইং দিতে পারো, ফিলিংও দিতে পারো। যেহেতু সরি হচ্ছে একটা দুঃখ, হচ্ছে একটা অনুভূতি, তাই আমি ফিলিং দিয়েছি। বিইং অর ফিলিং ভেরি সরি হি লেফট দ্য প্লেস। দুঃখিত, প্রচণ্ড দুঃখিত অনুভব করে সে জায়গাটা ছেড়ে চলে গিয়েছিল। তারপরে লাস্ট 6-এরটা কি আছে? ওয়ার্ক হার্ড অর ইউ মে ফেল। কঠোর পরিশ্রম করো, না হলে তুমি ব্যর্থ হবে বা ব্যর্থ হতে পারো। চেঞ্জ ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স। এটাও কম্পাউন্ড আছে, এটাকে আমাকে কমপ্লেক্স করতে হবে। তো আমরা দেখো এখানে কি করেছি? ইফ দিয়ে করেছি এটাকে, মানে অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়েছি। ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, যদি না তুমি কঠোর পরিশ্রম করো, ইউ মে ফেল, তুমি ব্যর্থ হতে পারো। তো গ্রামার এখানে 6টা হলো। এরপরে অ্যাক্টিভিটি 6-এ আমাদের প্রিপোজিশান দেওয়া হয়েছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান, সঠিক প্রিপোজিশান বসাতে বলেছে। দেখো প্রথমটা কি দিয়েছে? হি ইজ গোয়িং ড্যাশ টু স্কুল। এখানে দেখো আমি উত্তরটা করেছি, এটা সম্ভবত ভুল প্রিন্ট হয়েছে, প্রশ্নটাই ভুল আছে। ওই যে টুটা লিখে দিয়েছে, ওই টুটা হবে না, ওই টুটাই হবে উত্তর। তাই আমি এখানে দেখো রং কোয়েশ্চেন বলে লিখে দিয়েছি, হয়তো ভুল প্রিন্ট হয়েছে। এটা হবে হি ইজ গোয়িং ড্যাশ স্কুল দেওয়া উচিত ছিল, এবং উত্তর হবে, অ্যান্সারটা হবে হচ্ছে টু। তো টুটা ওখানে প্রিন্ট অলরেডি হয়ে গেছে, তাই এটা ভুল আছে। ওটা তোমরা টুটাই ওখানে লিখবে, আর যে টুটা প্রিন্ট হয়ে আছে অলরেডি সেটা কেটে দেবে। বিয়েরটায় চলে এসো, দ্য শপকিপার ডিলস ড্যাশ সুগার। ওটা হবে ইন সুগার, মানে দোকানদারটা চিনির ব্যবসা করে। সিয়েরটায় চলে এসো, ড্যাশ হ্যাভিং এ পেন হি হ্যাজ এ পেন্সিল। এটার উত্তর হবে বিসাইডস
এছাড়াও বা সত্ত্বেও থাকা সত্ত্বেও, তাহলে বিসাইডস হ্যাভিং এ পেন হি হ্যাজ এ পেন্সিল, একটা পেন থাকা সত্ত্বেও বা পেন থাকা ছাড়াও তার একটা পেন্সিলও আছে। আর ডি তারপরেরটা লাস্ট, সি ইজ ফ্রি ড্যাশ ফিয়ার, এটার উত্তর হবে ফ্রম, সি ইজ ফ্রি ফ্রম ফিয়ার, সে ভয় থেকে মুক্ত, মানে সে ভয় পায় না। অ্যাক্টিভিটি 6-এর পরে চলে এসো অ্যাক্টিভিটি 7 আর অ্যাক্টিভিটি 8, এখানে দুটো রাইটিং দেওয়া হয়েছে 10 মার্কস করে। অ্যাক্টিভিটি 7-এর যে রাইটিংটা আছে, দেখো, রাইট এ প্যারাগ্রাফ উইথিন 100 ওয়ার্ডস অন দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন। ট্রি প্ল্যান্টেশন, গাছ বসানোর গুরুত্ব সম্বন্ধে 100 ওয়ার্ডের মধ্যে একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে। কিছু পয়েন্টস দিয়ে দিয়েছে, আমি পয়েন্টসগুলো পড়ছি। দেখো, ইন্ট্রোডাকশান, প্রথমে একটু পরিচয় দিতে হবে, মানে প্রথমে একটু ট্রি প্ল্যান্টেশন সম্বন্ধে লিখতে হবে। ব্রিংস রেন, এবার গাছ থাকলে কী কী উপকারিতা সেগুলো। ব্রিংস রেন মানে বৃষ্টি আনে গাছ। প্রিভেন্ট সয়েল এরোশন, মৃত্তিকা ক্ষয় রোধ করে। ডিক্রিজিস এয়ার পলিউশন, যে বায়ু দূষণ সেটা হচ্ছে রোধ করে, কমায়। অ্যাডস টু বিউটি অফ নেচার, প্রকৃতির সুন্দরতা বাড়ায়। আর কনক্লুশন, শেষে আমাদের উপসংহার লিখতে হবে। তো অ্যাক্টিভিটি 7-এর যে রাইটিংটা ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন, দেখো আমি সেটা লিখেছি, পড়ছি, তোমরা শোনো। দেখো, হেডিং করেছি ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন, যে বৃক্ষরোপণের গুরুত্ব। তো কি বলা হয়েছে, ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, গাছেরা হলো আমাদের সব থেকে প্রিয় বন্ধু, সব থেকে গুরুত্বপূর্ণ বন্ধু। ইট মেনটেন্স দ্য ব্যালেন্স অফ এনভায়রনমেন্ট, এটা কি করে, এটা পরিবেশের ভারসাম্য বজায় রাখে। ট্রিজ টেক ওয়াটার ফ্রম দ্য সয়েল, গাছেরা কি করে না মাটি থেকে জল নেয়, অ্যান্ড রিলিজ ইট ইনটু দ্য অ্যাটমসফিয়ার, সেটা পরিবেশে ছেড়ে দেয় বা মিশিয়ে দেয়। থ্রু ইটস লিভস, তার পাতার মধ্যে দিয়ে। বাই ট্রান্সপিরেশন প্রসেসের মাধ্যমে। ট্রান্সপিরেশনের বাংলা হচ্ছে অনেকটা ওই প্রচ্ছেদন যেটাকে বলে, ঠিক বাষ্পীভবন নয়, এটাকে বলে প্রচ্ছেদন। তোমরা জীবনবিজ্ঞানে হয়তো পড়েছো। গাছ যতটা শিকড়ের সাহায্যে জল শোষণ করে, তার 10% মাত্র ইউজ করে সালোক সংশ্লেষ অর্থাৎ খাদ্য তৈরির প্রক্রিয়াতে। তো 90% মতোই পাতার মাধ্যমে, প্রচ্ছেদন প্রক্রিয়ার মাধ্যমে সেটা কিন্তু প্রকৃতিতে মিশিয়ে দেয়, এবং সেটা জলীয় বাষ্প আকারে আবার হচ্ছে বাতাসে মিশে যায়, যেটা থেকে মেঘ তৈরি হয় এবং বৃষ্টি হতে সাহায্য করে। ট্রিজ রুটস আর এন্টার ডিপ ইনটু দ্য সয়েল, গাছের যে শিকড় সেগুলো মাটির খুব গভীরে প্রবেশ করা থাকে। সো দে স্টিক টু দ্য গ্রাউন্ড ভেরি হার্ডলি, তাই তারা মাটিকে খুব শক্ত করে আঁকড়ে থাকে। দাস ট্রিজ প্রিভেন্ট সয়েল এরোশন, এইভাবে গাছেরা মৃত্তিকা ক্ষয় রোধ করে। দ্য মোস্ট প্রেশাস থিং দ্যাট ট্রিজ গিভস আস ইজ অক্সিজেন, সব থেকে মূল্যবান জিনিস গাছ যেটা আমাদের দেয় সেটা হচ্ছে অক্সিজেন। কেন? হুইচ ইজ আওয়ার ব্রিথিং এয়ার, কারণ এটা হচ্ছে আমাদের প্রাণবায়ু, শ্বাসবায়ু। অক্সিজেন না থাকলে আমরা নিঃশ্বাস নিতে পারবো না, মারা যাব। আফটার টেকিং অক্সিজেন, আমরা আবার কি করি, অক্সিজেন নেওয়ার পরে উই এমিটেড মানে নির্গত করা, বের করা কার্বন ডাইঅক্সাইড, আমরা কার্বন ডাইঅক্সাইড বের করি। হুইচ দ্য ট্রিজ অ্যাবজর্ব, যেটা আবার গাছ শোষণ করে নেয়। দাস ট্রিজ ডিক্রিজ এয়ার পলিউশন, এইভাবে গাছ কি করে না হচ্ছে বায়ু দূষণ রোধ করে, কমায়। ট্রিজ গিভ আস কর্ন ফ্রুটস উইথ হুইচ উই সারভাইভ, গাছেরা আমাদের শস্য দেয়, ফল দেয়, যেটা খেয়ে আমরা বেঁচে থাকি। ফ্লাওয়ার ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল গিফটস অফ ট্রিজ, গাছের এই সুন্দর উপহারের মধ্যে একটি হলো ফুল। ফুল আমরা সবাই ভালোবাসি। গ্রিনারি অফ দ্য ট্রিজ, গাছের যেই সবুজতা, অ্যাডস বিউটি টু নেচার, এটা প্রকৃতির হচ্ছে সুন্দরতা বাড়ায়। সো ইনস্টিড অফ কাটিং ট্রিজ, তাই গাছ কাটার পরিবর্তে উই শুড প্ল্যান্ট মোর ট্রিজ, আমাদের উচিত আরও বেশি পরিমাণে গাছ বসানো, রোপণ করা। নট অনলি ফর আওয়ার সেলফ, শুধুমাত্র আমাদের জন্য নয়, বাট অলসো টু সেভ নেচার অ্যান্ড এনভায়রনমেন্ট, আমাদের প্রকৃতি এবং পরিবেশকে রক্ষা করার জন্য। এটা গেল প্যারাগ্রাফটা। এরপরে অ্যাক্টিভিটি 8-এ আরেকটা রাইটিং দেওয়া হয়েছে। দেখো, এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশান লেটার, আমি পড়ছি, শোনো। ইয়োর ফাদার হ্যাজ টু শিফট টু এ ডিফারেন্ট ডিস্ট্রিক্ট ডিউ টু হিজ জব রিকোয়ারমেন্টস, তোমার বাবাকে একটা অন্য জেলাতে শিফট করতে হচ্ছে, স্থানান্তর করতে হচ্ছে চাকরির সূত্রে। রাইট এ লেটার টু দ্য হেডমিস্ট্রেস অর হেডমাস্টার অফ ইউর স্কুল সিকিং এ ট্রান্সফার সার্টিফিকেট, তো তোমার স্কুলের হেডমাস্টার অথবা হেডমিস্ট্রেসকে একটা তুমি চিঠি লেখো, মানে অ্যাপ্লিকেশান লেখো, তুমি একটা ট্রান্সফার সার্টিফিকেট চাইছো সেটা নিয়ে। যেহেতু তোমার বাবা শিফট করছে, তোমাকেও ফ্যামিলির সাথে চলে যেতে হবে, তো তুমি এখান থেকে একটা টিসি চাইছো, যাতে তুমি তোমার বাবার সাথে ওই জেলাতে গিয়ে সেখানের একটা স্কুলে ভর্তি হতে পারো। তো দেখো, আমি এখানে তোমাদের অ্যাপ্লিকেশানটা লিখে দিয়েছি। অ্যাক্টিভিটি 8, একদম খাতার শুরুতে বাঁদিকে ওপরে 2 দিয়ে
দ্য হেডমাস্টার অর হেডমিস্ট্রেস, যে স্কুলে পড়ো যার হেড অফ দ্য ইনস্টিটিউশন হেডমাস্টার লিখবে, যেখানে হেড অফ দ্য ইনস্টিটিউশন হেডমিস্ট্রেস লিখবে। তারপরে ওন স্কুল নেম, নিজের স্কুলের নাম লিখবে। তারপরে অ্যাড্রেস, শর্ট ফর্মে জাস্ট তোমার স্কুলটা কোথায় অবস্থিত সেইটা লিখে কমা দিয়ে জেলার নাম লিখবে এবং তার নিচে পিন লিখবে। একটুখানি ছেড়ে নিচেতে মাঝখান করে লিখবে রিকোয়েস্টিং, এটা সাবজেক্টটা আমি হচ্ছে তোমাদের লেটার থেকেই নিয়েছি, অ্যাপ্লিকেশানে ওখানেই দেওয়া আছে অ্যাক্টিভিটিতে। রিকোয়েস্টিং মানে সিকিং ছিল, তো আমি রিকোয়েস্টিং করে দিয়েছি, রিকোয়েস্টিং টু ইস্যু এ ট্রান্সফার সার্টিফিকেট, একটা ট্রান্সফার সার্টিফিকেট ইস্যু করার জন্য তুমি অনুরোধ করছো। তো তারও একটুখানি নিচে এবার বাঁ দিক থেকে আমরা লিখবো রেসপেক্টেড স্যার অর ম্যাডাম, যারা হেডমিস্ট্রেস লিখেছো ম্যাডাম লিখবে, যারা হেডমাস্টার লিখেছো স্যার লিখবে। বলে আই কমা দিয়ে তোমার নাম লিখবে। এ স্টুডেন্ট অফ ক্লাস 9 সেকশান এ দিয়েছি, তোমরা যদি বি হও সি হও তাও দিতে পারো। অফ ইউর এস্টিমড ইনস্টিটিউশন, এস্টিমড মানে হচ্ছে বিখ্যাত, ইনস্টিটিউশন হচ্ছে স্কুলের কথা বলা হয়েছে, তো আমি বলে তোমার নাম দিয়ে যে আমি হচ্ছি আপনার বিখ্যাত এই প্রতিষ্ঠানের ক্লাস 9 সেকশান এর একজন স্টুডেন্ট। মাই রোল নাম্বার ইজ বলে যে যার রোল নাম্বার দেবে। মাই ফাদার ওয়ার্কস অ্যাট এ প্রাইভেট কোম্পানি ইন হাওড়া, আমার বাবা হাওড়া জেলার একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। আমার জেলা হাওড়া বলে আমি হাওড়া দিয়েছি, তোমাদের জেলা অন্য হলে তাও দিতে পারো। বাট দ্য কোম্পানি হ্যাজ রিসেন্টলি ডিসাইডেড, কিন্তু ওই কোম্পানি সাম্প্রতিক সিদ্ধান্ত নিয়েছে টু ট্রান্সফার মাই ফাদার টু বাঁকুড়া ইন ওয়ান অফ দেয়ার ব্রাঞ্চেস, যে আমার বাবাকে ট্রান্সফার করবে, বদলি করবে, স্থানান্তরিত করবে তাদেরই বাঁকুড়াতে আর একটা অন্য শাখাতে, মানে কোম্পানিটার যেমন হাওড়ায় শাখা আছে বাঁকুড়াতেও আছে, তো তারা সিদ্ধান্ত নিয়েছে যে আমার বাবাকে এখান থেকে ট্রান্সফার করে হাওড়া থেকে বাঁকুড়ায় তাদের আর একটা শাখায় দিয়ে দেবে। ইন দিস সিচুয়েশান, এই পরিস্থিতিতে মাই ফাদার হ্যাজ ডিসাইডেড টু শিফট টু বাঁকুড়া উইথ দ্য হোল ফ্যামিলি, আমার বাবা সিদ্ধান্ত নিয়েছে গোটা পরিবার, সমগ্র পরিবারকে নিয়েই হচ্ছে আমরা স্থানান্তরিত হব বাঁকুড়া জেলাতে। দেয়ারফোর আই হ্যাভ টু টেক অ্যাডমিশন টু এ স্কুল দেয়ার, তাই আমাকেও সেখানের একটা স্কুলে গিয়ে ভর্তি হতে হবে, যেহেতু ফুল ফ্যামিলি বাবা নিয়ে চলে যাচ্ছে, আমিও ওখানে গিয়ে একটা স্কুলে ভর্তি হব। সো আই অ্যাম রিকোয়েস্টিং ইউ টু ইস্যু মি এ ট্রান্সফার সার্টিফিকেট, তাই আমি আপনার কাছে অনুরোধ করছি আমাকে একটা ট্রান্সফার সার্টিফিকেট ইস্যু করার জন্য, দেওয়ার জন্য। সো দ্যাট, যাতে করে আই ক্যান টেক অ্যাডমিশন টু এ স্কুল দেয়ার, আমি সেখানের একটা স্কুলে গিয়ে অ্যাডমিশান নিতে পারি, ভর্তি হতে পারি। টিসি বা ট্রান্সফার সার্টিফিকেট না হলে ওখানে স্কুলে গিয়ে ভর্তি হতে পারবো না, তো তাই আমি এটা অনুরোধ করছি। ইফ ইউ ডু দ্যাট, আপনি যদি সেটা করেন, আই শ্যাল রিমেন এভার গ্রেটফুল টু ইউ, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকিব। তো যেখানে শেষ হলো, খাতার মাঝখান করে থ্যাঙ্কিং ইউ লিখবে, কমা দিয়ে একদম ডান দিকের ধারে গিয়ে ইয়োর্স ফেথফুলি ইয়োর্স ওবিডিয়েন্টলিও লিখতে পারো, লিখে কমা দিয়ে নিচে তোমার ফুল নেম লিখবে উইথ টাইটেল, নেম অ্যান্ড টাইটেল, এবং তার সমানে সমানে বাঁ দিকের ধারে ডেট, যেদিন চিঠিটা লিখছো অ্যাপ্লিকেশান করছো সেদিনের ডেট দেবে, এবং প্লেস যেখান থেকে লিখছো সেখানটা লিখবে। তো এখানেই অ্যাক্টিভিটি টাস্কটা শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এখানে ইংলিশ রিলেটেড সমস্ত রকমের ভিডিও আপলোড করা হয়। তো দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।